মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। আর এই ঘোষণা এসেছে ট্রাম্পের পুরো একটি সভ্যতা ধ্বংসের হুমকি দেওয়ার সময়সীমার মাত্র 2 ঘন্টা আগে। আর এর নেপথ্যে কলকাঠি নেড়েছে পাকিস্তান। মূলত পাকিস্তানের মধ্যস্থতায় করা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে চলমান উত্তেজনা কমেছে। এই পরিস্থিতিকে বর্ণনা করে পাকিস্তানি গণমাধ্যম প্রতিবেদন করেছে, যার শিরোনাম ছিল পাকিস্তান একটি গোটা সভ্যতাকে রক্ষা করল। ওই প্রতিবেদনে আরও লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন যে সব পক্ষ 2 সপ্তাহের জন্য শত্রুতা স্থগিত রাখুক, কারণ গোপন আলোচনার মাধ্যমে সম্ভাব্য আলোচনামূলক সমাধানের দিকে অগ্রগতি হচ্ছিল। এর প্রেক্ষিতে ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতির শর্ত হচ্ছে যে ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণ নিরাপদ এবং অবিলম্বে খুলবে। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর এবং তাদের অনুরোধে তিনি ধ্বংসাত্মক আক্রমণ স্থগিত রেখেছেন, তবে শর্ত হলো ইরান হরমুজ প্রণালী খুলবে। তিনি বলেছেন, আমরা ইতিমধ্যেই সফল সামরিক লক্ষ্য অর্জন করেছি এবং ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি ও মধ্যপ্রাচ্যে স্থায়ী শক্তির দিকে অনেকটাই এগিয়েছি। ট্রাম্প আরও জানান, ইরানের কাছ থেকে 10 শর্তের একটি প্রস্তাব এসেছে, যা আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণযোগ্য। 2 সপ্তাহের সময়সীমার মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে। তিনি আরও বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর পক্ষে দীর্ঘদিনের সমস্যার সমাধানের কাছাকাছি আসতে পেরে আমি সম্মানিত বোধ করছি। উল্লেখ্য, 28 ফেব্রুয়ারি থেকে সংঘাতের শুরুতে ইরানে 2000-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। আবাসিক এলাকা, ধর্মীয় স্থান এবং নাগরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক মহল অসামরিকদের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। সারসংক্ষেপে, পাকিস্তানের মধ্যস্থতায় 2 পক্ষের যুদ্ধবিরতি সাময়িক শান্তির একটি সুযোগ তৈরি করেছে, যা ভবিষ্যতে স্থায়ী চুক্তির দিকে নিয়ে যেতে পারে।